এসএসসি 27 প্রি টেস্টে ভালো করে আগামী 6 মাসে এসএসসিতে A+ পাওয়ার জন্য যে একটা কামব্যাক, ওই কামব্যাকটার যে গাইডলাইন প্রয়োজন, ওই গাইডলাইনই আজকে শেয়ার করব তোমাদের সাথে এই লাইভে। ফারসিম ভাইয়া, কি মনে হয় ওরা কি এই কামব্যাক দিতে পারবে? কামব্যাকের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবার প্রথমে মনে রাখতে হবে, আমাদের লাইফে কিন্তু এক একটা সময় এক একটা স্ল্যাব থাকে, এক একটা ধাপ থাকে। সে ধাপগুলো পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমাদের প্রি টেস্ট আছে বুঝলাম, বাট আমাদের আলটিমেট লক্ষ্য কিন্তু এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষায় তুমি আদৌ ভালো করবা কিনা সেটার প্রথম ধাপ হচ্ছে কি প্রি টেস্ট। আর এই প্রি টেস্টে তোমাদেরকে হেল্প করার জন্য এবং ফার্দার গাইডলাইনগুলো নেওয়ার জন্য বেসিক্যালি আজকের এই লাইভে আমরা চলে আসি। জারিন, তুই কি মনে করিস? প্রি টেস্টটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি আমার কাছে মনে হয় যে এসএসসি পরীক্ষা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো প্রি টেস্টের গাইডলাইন তো আছে, তার সাথে সাথে বাকি যে প্রি টেস্টের পরের টাইমটায়, এই টাইমলাইনে তোমার আসলে কিভাবে প্ল্যান করা উচিত, স্ট্র্যাটেজিক্যালি কিভাবে যাওয়া উচিত, এইটা নিয়ে আজকে কথা বলবো। সো সবাই শেষ পর্যন্ত থাকবে, আশা করি তোমার প্ল্যানটাও আজকে আমাদের সাথে গুছিয়ে যাবে। মাহিন ভাইয়া, এসএসসিতে ওরা কি আসলেই কামব্যাক দিতে পারবে? কামব্যাকটা দিতে হবে। এটা পারবে না পারবে এই প্রশ্ন এখন আর নাই। তার কারণ প্রথম বাস্তবতা হচ্ছে সময় কম, পরীক্ষার টাইমটা আগে আসছে, জানুয়ারি 7 তারিখে পরীক্ষা। সময় আছে হাতে ঠিক 6 মাস। 6 মাস ইউটিলাইজ করতে পারলে লাইফটা চেঞ্জ হবে, ইউটিলাইজ করতে না পারলে হয়তো লাইফটা অন্যরকম হবে। কিভাবে লাইফটা অন্যরকম না হয়ে তোমার নিজের লাইফের গতিপথ চেঞ্জ করতে পারো, সেটা আজকের এই লাইফে একদম সেট করে দিব। তাহলে শুরুতে শুরু করছি ফারসিমকে দিয়ে। ফারসিম তার নিজের স্টোরি এবং গাইডলাইনটা শুরুতে শুরু করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাহিন। আজকে একদম হচ্ছে আমাদের যে সম্পূর্ণ লাইফটা রয়েছে, লাইফের একদম স্টার্টিং থেকে আমরা এটা দেখাবো যে কিভাবে তোমাদের এই মুহূর্তে প্রপার একটা গাইডলাইন নিয়ে চলা উচিত। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া মাত্র প্রি টেস্ট পরীক্ষা দিলাম, মাত্র একটু মানে হয়তো চিল করব কয়েকদিন, চিল করে তারপর আবার হচ্ছে গিয়ে মাঠে নামবো। সত্যি কথা বলতে গেলে কি, চিল করার সময় এই মুহূর্তে নেই। এই যে কথাটা লিখেছি, নেক্সট 6 মান্থস রোড ম্যাপ, একটা তোমার প্ল্যান থাকতে হবে, যে প্ল্যান অনুযায়ী তোমার আগাতে হবে। তুমি যদি এই প্ল্যান নিয়ে না আগাও, তাহলে দিন শেষে দেখা যাবে তুমি এই এসএসসির যে রেসটা, এই রেসে সবার চেয়ে পিছিয়ে পড়ছো। আজকে আমি একটু পরে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে, সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে দেখিনি আজকের লাইভে আসলে কী থাকবে। আজকের লাইভে ফার্স্ট অফ অল প্রি টেস্ট প্রিপারেশনের জন্য আমরা কি করছি তোমাদের জন্য, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। পয়েন্ট টু বি নোটেড, আমরা 10 মিনিটস তরফ থেকে তোমাদের প্রি টেস্টের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে তোমাদের প্রি টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রয়েছে। সায়েন্সের জন্য হচ্ছে কি আমাদের এমসিকিউ সলভিং ক্লাস রয়েছে, এবং আরও অনেকগুলা কিন্তু তোমাদের স্পেশাল ফ্রিতে আমি অফার দিচ্ছি। আমি বিশ্বাস করি আমার সামনে যদি, আমার সময় যদি, প্রি টেস্টের সময় যদি 10 মিনিট স্কুল থাকতো, আমি আমার প্রি টেস্টে ফেল করতাম না। তার মানে বুঝতেই পারতেছো আমার লাইফে একটা খুবই বড় টার্নিং পয়েন্ট এসএসসির প্রি টেস্ট। কীভাবে একটু পরে বলছি। এরপরে দেখি নেক্সট 6 মান্থস রোড ম্যাপ। তোমার প্রি টেস্টের পরবর্তী, প্রি টেস্টে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা, 10 মিনিট স্কুল আছে। আমার সময় ছিল না, আমি খারাপ রেজাল্ট করছিলাম, বা তোমার তো 10 মিনিট স্কুল আছে, রাইট? সো এর পরবর্তীতে যে 6 মাসের যে রোড ম্যাপটা, এই রোড ম্যাপটা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করছি, কীভাবে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। আমরা যদি একদম পাগলের মতো মানে ঘোরাফেরা করি বা ছোটাছুটি করি চারদিকে, আজকে এই জায়গায় হলো হুবহু কমন, ওই জায়গায় হলো হুবহু কমন, এইসব সাজেশন পেয়ে ছোটাছুটি করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাজের কাজ কিছুই হবে না। একটা প্ল্যানিং নিয়ে আগাতে হবে, এই প্ল্যানিংটা শেয়ার করবো আজকের লাইফে। তারপর আমাদের এই রোড ম্যাপের অনেক বড় একটা বিষয় হচ্ছে 10 মিনিট স্কুলের ফ্ল্যাগশিপ কোর্স শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং আমি যদি ভুল না হয়ে থাকি মাহিন, গতবার প্রায় 5,000-এর উপরে এসএমপি স্টুডেন্টরা আমাদের কাছে প্লাস পেয়েছিল না? সো মানে বিশাল একটা নাম্বার, 5,000-এর উপরে স্টুডেন্ট আমাদের সাথে এসএমপি থেকে A+ পেয়েছে। ওদের সবার সাথে আমরা সরাসরি দেখা করেছিলাম। শুধুমাত্র আমরা না, আয়মান ভাইয়া সরাসরি দেখা করেছিল। আমি বিশ্বাস করি এসএসসি 27 তোমরাও এই 5,000-এর সঙ্গে এক্সিট করে 10-15,000 হয়ে যাবে, এবং তোমরা সবাই আয়মান ভাইয়ের সাথে দেখা করতে পারবা একদম লাইভ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি শুনলাম তোমাদের মধ্যে এমন 3জনকে সিলেক্ট করা হয়েছে যারা 10 মিনিট স্কুলের পেজে বন্ধুদেরকে অনেকবার মেনশন দেওয়ার কারণে তোমার টি শার্ট পাচ্ছে। সো এই টি শার্ট যে 3জন উইনার কিন্তু আমরা সিলেক্টেড, বাট কোন 3জন লাইভের একদম লাস্টে দেখাবো। সো সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে তোমার থাকতে হবে। অনেক বড় সংখ্যক দেখতে পারতেছি ভিউয়ার্স এই মুহূর্তে আমার সাথে রয়েছে। এক্স্যাক্টলি এই মোমেন্টে আমি তোমাদের সাথে একটা আমার নিজের লাইফের একটা
স্যাড পার্ট শেয়ার করতে চাই। তাহলে চলো আস্তে আস্তে শুরু করি। এসএসসি পরীক্ষার প্রি টেস্ট আমি ফেল করছিলাম, এবং কেন ফেল করছিলাম? জাস্ট বিকজ অফ আমার নিজের ভুলের কারণে, স্ট্র্যাটেজিক প্ল্যান না থাকার কারণে, কোনো গাইডলাইন না থাকার কারণে। কি করেছিলাম? আমি যখন এসএসসি পরীক্ষার প্রি টেস্টে আসলাম, বাট এই যে আমাদের সম্পূর্ণ স্কুলের প্রি টেস্টটা শুরু হলো, আমি ভাবতাম জাস্ট নর্মাল একটা পরীক্ষার মতো, জাস্ট র্যান্ডাম একটা পরীক্ষা দিয়ে আসবো, চলে আসবো। বাট পরীক্ষা হলে প্রশ্নগুলো যখন আমি দেখলাম যে আমাকে একটা করে বাড়ি দিচ্ছে, যে প্রশ্নগুলো তো আমার মন মতো হয়নি। মন মতো কেন হয়নি? প্রথম জিনিস, গাইডলাইনের অভাব। আমি জানতাম না প্রি টেস্টের প্রশ্ন কীরকম কী হয়। সেকেন্ডলি, আমি জানতাম না এইটা যে আমার লাইফের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। থার্ডলি, কেউ আমাকে একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন দেয় না বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং দেয় নাই, যে প্ল্যানটা ফলো করে আমি ধাপে ধাপে সামনের দিকে এগোবো। এবং অ্যাজ এ রেজাল্ট আমি কেমিস্ট্রিতে ফেল করি। আমি আমার বাসায় মুখ দেখাতে পারতেছিলাম না যে মানে আমি কিভাবে ফেল করতে পারলাম। কারণ আমি যখন এসএসসিতে প্রি টেস্টে পড়ে আমার তখন ক্লাসে রোল নাম্বার 8, তার মানে বুঝতেই পারতেছো মোটামুটি ভালো স্টুডেন্টের কাতারেই পড়ি। বাট তারপরেও একটা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি কেমিস্ট্রিতে ফেল করছি, জাস্ট বিকজ অফ আমায় কেউ গাইডলাইন দেয় নাই, আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছিল না। এবং দিন শেষে আমি প্রশ্ন দেখে বাড়ি খাইছি যে এমনও প্রশ্ন হতে পারে। এর পরবর্তীতে প্রি টেস্ট পরীক্ষার পরে আমি নেক্সট যে আমার পরবর্তী সময়গুলো ছিল, নিজের মতো করে একটা রুটিন আমি বানিয়েছিলাম, যে রুটিনের মধ্যে অনেক বড় একটা জায়গা ছিল প্রি টেস্টে এক্স্যাক্টলি আমি কোথায় কোথায় ভুল করেছি সে ভুলগুলো আইডেন্টিফাই করা। সে ভুলগুলো আইডেন্টিফাই করে ওটার উপরে কাজ করা, নাম্বার 1। নাম্বার 2, বেশি বেশি প্র্যাকটিস করা। নাম্বার 3, যেই টপিকটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে ওই টপিকটা সবার আগে পড়া, যেগুলো সহজ লাগে একদমই ভুলে না যাওয়া, বারবার রিভিশন দেওয়া। এই 3টা স্ট্র্যাটেজি কিন্তু আমি মেনটেন করেছিলাম। আর এই 3টা স্ট্র্যাটেজি আমার নিজের খুঁজে বের করতে যেয়ে আমি আরও 2 থেকে 3 মাস সময় নষ্ট করে ফেলছিলাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার স্ট্র্যাটেজিগুলো কাজে লেগেছিল, এবং এই ফার্স্ট সিম যে কেমিস্ট্রিতে ফেল করছিল প্রি টেস্টে, সেই ফার্স্ট সিম এসএসসিতে কেমিস্ট্রিতে 100-এর মধ্যে 97 পেয়েছিল। ফ্যাক্ট ইজ আমার 3 মাস আমি নষ্ট করছি স্ট্র্যাটেজি খুঁজে বের করতে। বাট তোমার এই 3 মাস আমরা 10 মিনিট স্কুল বাঁচিয়ে দিচ্ছি, কারণ এই স্ট্র্যাটেজিগুলো আমরা দেখাবো, যেটা ফলো করলে দিন শেষে এই যে প্রি টেস্ট থেকে তোমরা যে লার্নিংটা পাচ্ছ সে লার্নিং অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে পারবা। এবং এই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম আমার প্রি টেস্টে কেমিস্ট্রিতে ফেল করার পরে। প্রি টেস্ট হচ্ছে কি এমন একটা জিনিস যেটা এসএসসি বোর্ড এক্সামের প্রথম রিয়েলিটি চেক। তার কারণ আমি তো এই জায়গায় এসে বুঝতে পারছি, হ্যাঁ আমি তারপর কেমিস্ট্রি পারি না। তোমরা তোমাদের প্রি টেস্টে পড়ে বুঝতে পারবে, হ্যাঁ তোমার এই জিনিসটার অভাব আছে, এই জিনিসটা তুমি জানো না, তোমার সেখানে হেল্প লাগবে, তোমার সেখানে স্ট্র্যাটেজিক গাইডলাইন লাগবে। কে দিবে? 10 মিনিট স্কুল দিবে। কারণ আমরা জানি আমাদের বাচ্চারা কোথায় আটকায়, সে অনুযায়ী আমরা তোমাদেরকে পড়াবো। 7 বছর ধরে পড়াচ্ছি, 7 বছরে অনেকগুলো এসএসসি ব্যাচ আমার হাত দিয়ে গিয়েছে। আমি জানি আমার এক্সাক্ট স্টুডেন্টটা বাংলার কোন জায়গায় প্রবলেমে পড়বে, এক্স্যাক্টলি ওই জায়গাটা নিয়ে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আলাপ আলোচনা করব। তখন তুমি এসে বোঝো, ও আচ্ছা জিনিস তাহলে এভাবেও পড়া যায়। সো স্টুডেন্টস, ইনশাল্লাহ অ্যাডভান্স জানাই রাখি, ওয়েলকাম টু শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, যেখানে তোমাদের উইক পয়েন্টটা নিয়ে আমরা কাজ করব এবং তোমাদেরকে বলে দেবো এভাবে পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবে। এরপরে আসি ইম্পর্টেন্ট স্টেপস। ইম্পর্টেন্ট স্টেপসের অলরেডি একটা জিনিস নিয়ে কথা বলে ফেলেছি, যে প্রি টেস্টটা হচ্ছে তোমার প্রথম রিয়েলিটি চেক। সেকেন্ড যে স্টেপটা টেস্ট এক্সাম, বোর্ড পরীক্ষার আগে নিজেকে আরো শক্তিশালী করা, যেটা আমার নিজেকে একা করতে হয়েছিল যখন আমি আমার এসএসসি লেভেলে ছিলাম। বাট চিন্তা করো, আমি একা নিজেকে পাওয়ারফুল করার ট্রাই করছি, আমার অনেক কষ্ট হবে না? বাট তোমার কথা চিন্তা করো, আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা তোমার এমনভাবে আমরা ডিজাইন করছি, প্রত্যেকটা টিচার প্যানেল ডেডিকেটেড থাকবে শুধুমাত্র তোমার জন্য, তোমাকে সিঙ্গেল ভাবে পাওয়ারফুল একটা স্টুডেন্ট তৈরি করতে, যে টেস্টে ভালো করবে। আমি টেস্টে অলসো পাস করেছিলাম ঠিকই, বাট মনের মধ্যে একটু ডাউট ছিল, আমি কি আদৌ এসএসসিতে ভালো করতে পারবো, কারণ আমাকে তো কেউ তৈরি করে নাই। বাট আমরা যখন তোমাদেরকে তৈরি করে দিব, ইভেনচুয়ালি তোমাদের মনের মধ্যে ডাউটটা থাকবে না, টেস্টে তুমি টপ করবা তোমার স্কুলে, বোর্ডে তো করবা ইনশাল্লাহ।
এবং এরপরে দেখো টেস্ট থেকে চলে আসে বোর্ড এক্সাম, চূড়ান্ত পরীক্ষা, যেখানে তোমার টপ করার জন্য আমরা হেল্প করছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, রেজাল্ট। যে রেজাল্টের জন্য তুমি তাকিয়ে আছো, তোমার মা তাকিয়ে আছে, তোমার বাবা তাকিয়ে আছে, যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করছে তারা তাকিয়ে আছে আমার মেয়েটা বা আমার ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই যে সুখময় অবস্থাটা, এটা উপভোগ করার জন্য। এবং ওই অ্যাট দ্যাট মোমেন্ট যখন দেখবা তোমার মা বাবা প্রাউডলি বলতেছে আমার সন্তান গোল্ডেন এ প্লাস পাইছে, তখন তাদের মুখে যে হাসিটা, এই হাসিটা তুমি কখনো কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। জাস্ট একটা স্ট্র্যাটেজিক প্ল্যান লাগবে, যেখানে তোমার মা বাবাকে তুমি হ্যাপি করতে পারবা। স্টুডেন্ট, আমি আমার পার্সোনাল কথা শেয়ার করতে চেয়ে অনেকটা এখানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বাট একটা জিনিস শেষ মুহূর্তে তোমাদেরকে শক্তিশালী করার জন্য আমরা টেনিমি স্কুল রেডি আছি প্রিটেস্ট পরবর্তী সময়তে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নিয়ে। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে। আমরা এখন কাকে রেখে দিতে পারি? তোমাদের মাহিন ভাইয়া। মাহিন প্লিজ চলে আসি। ওকে মাহিন, হিয়ার ইউ গো। আচ্ছা, তো প্রিটেস্টের জন্য আমরা আসলে ফ্রি তোমাদের কি দিচ্ছি? সবাই তো সবখান থেকে পেইড অনেক কিছু দেয়, আমরা ফ্রিতেও দিই। কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করুক। আর আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা আমাদের কোর্স কেনে, আমরা শুধু তাদেরকেই কনসিডার করি না, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সবাইকে কনসিডার করি। এবং তোমাদের জন্য আমাদের বানানো এই ফ্রি রিসোর্সগুলো। সো ফ্রিতে টেনিমি স্কুল তোমাদেরকে কি দিচ্ছে চলো একবারে দেখে নিই। প্রথমেই প্রিটেস্ট পরীক্ষার জন্য কমপ্লিট সাজেশন। এই সাজেশনগুলো ঠিক এভাবেই বানানো যাতে করে তুমি পরীক্ষার আগে এই সাজেশনগুলো পড়ে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এরপরে থাকতেছে হচ্ছে এমসিকিউ সলভ ভিডিও। এটা শুধুমাত্র যদি সায়েন্সের জন্য, কমার্স আর্টসের জন্য কি তোমরা এরকম ভিডিও চাও নাকি সেটা একটু কমেন্টে জানাও। তাহলে কমার্সের জন্য ভাইয়া আছে, এনশিওর করবে। আর্টসের জন্য ভাইয়া আছে, এনশিওর করবে। না, আমি বলছি আমি বানাবো, বাট আমি এটা এনশিওর করব যাদের যাদের বানানোর কথা এবং তোমরা যেই টিচারের যেই সাবজেক্টের ক্লাস চাও সেটা এনশিওর করবো। ওকে, থার্ডলি কি থাকতেছে? বোর্ড কোয়েশ্চেন সলভ। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সিকিউ, সেই কোয়েশ্চেনগুলো আমরা যেগুলো বোর্ডে আসছে ওগুলো সলভ করে তোমাদের জন্য প্লেলিস্ট বানিয়ে রাখছি, সেগুলোই আমরা তোমাদেরকে দিব। এখন প্রশ্ন থাকতে পারে যে এই জিনিসগুলো আসলে কোথায় পাওয়া যাবে? সো কিভাবে অ্যাক্সেস করতে পারবো? যে কোয়েশ্চেনটা তোমার, সেই কোয়েশ্চেনটা তোমাদেরকে একটু আগে আমি করলাম। সো চলো তাহলে দেখে আসি কোথা থেকে পাবো আমরা এই জিনিসগুলো। সো তুমি যদি মোবাইল থেকে থাকো, ঠিক আছে, মোবাইল থেকে যদি তুমি অ্যাপটা ওপেন করো তাহলেও হবে, তুমি যদি ল্যাপটপ থেকে বা পিসি থেকে করো তাহলেও হবে। সো যেখানে যাবো মোবাইল থেকে করলে টেনিমি স্কুলের অ্যাপটা ডাউনলোড করে নিলা। আর যদি তুমি ল্যাপটপ বা কম্পিউটার থেকে করো তাহলে এরকম একটা ব্রাউজার আসবে। এখানে এসে 10ms লিখলেই তোমার সামনে টেনিমি স্কুলের ওয়েবসাইটটা চলে আসবে। জাস্ট 10ms লিখে ইন্টার দিলাম, আমাদের সামনে টেনিমি স্কুলের ওয়েবসাইটটা চলে আসলো। টেনিমি স্কুলের ওয়েবসাইটটা চলে আসার পরে তুমি এখান থেকে যে কাজটা করতে পারো, তুমি যদি মোবাইল থেকেও যাও তাও প্রসেসটা সেম, পিসি থেকে আসলে তাও এখানে একটা সার্চ বক্স আছে। এখানে তুমি যেটা করতে পারো, এসএসসি 27 লিখতে পারো, তাহলে তোমার সামনে কোর্সগুলো আসবে। আর তুমি যদি আর একটু ইজিয়ার ওয়েতে আসতে চাও, সহজ করে বলি, এখানে এসে এই যে এসএসসি 27 এটা সিলেক্ট করলা, একটু নিচে আসবা। কি করতে হবে? একটু নিচে আসলে এখানে এগুলো আমাদের পেইড কোর্স, এগুলো নিয়ে কথা মানে আপাতত বলছি না, পরে বলতেছি। এখানে আসো এসএসসি 27 ক্লাস 10 ফ্রি ব্যাচ। ঠিক আছে, এখান থেকে আসতে পারবা, অথবা তোমাকে যেটা বললাম আমাদের সার্চ বক্সের মধ্যে এসএসসি 27 লিখলেও তুমি কিন্তু এই কোর্সটা পেয়ে যাবে। এরপর যদি তুমি এখানে ঢুকো, যদি তোমার মানে লগ ইন করা না থাকে লগ ইন করতে হবে। এখানে ফ্রি কোর্স ভর্তি হচ্ছে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর এখানেই তোমার হচ্ছে সবগুলো রিসোর্স, এই যে প্রিটেস্ট পরীক্ষা সাজেশন পিডিএফ, এখানে ক্লিক করলে সবগুলো সাবজেক্টের সাজেশন পিডিএফ দেওয়া আছে, নামায় নিয়ে নিজের পরীক্ষা সাজেশন ওয়াইজ প্রিপারেশন নিতে পারবা। ওকে, এরপরে যদি আমরা আসি আমাদের আরো কি কি আছে, তোমাদের ইনস্টিটিউট বইগুলো আছে, বোর্ড প্রশ্ন সমাধানের ভিডিওগুলো আছে, এবং একই সাথে আমাদের আরো অনেকগুলো ম্যাটেরিয়ালস দেওয়া আছে যেটা তোমার প্রিটেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে 100 হেল্প করবে। এবার আবার আমরা আমাদের ব্যাক টু প্রেজেন্টেশনে চলে যাই, যেখানে আমরা ছিলাম। এখন যে এমসিকিউ সলভ ক্লাসগুলোর কথা বলছিলাম সেগুলো কোথায় পাবে? প্রথমে কোথায় পাবে সেটা একটু দেখে নিই। আমাদের টেনিমি স্কুল ইউটিউবে একটা চ্যানেল আছে, নামটা কি হচ্ছে ক্লাস 6 to 10 MS ক্লাস 6 to 10। তুমি যদি ইউটিউবে লিখে সার্চ দাও চলে আসবে। ওই চ্যানেলের মধ্যে এই যে এমসিকিউ সলভ ভিডিও কথাগুলো বললাম সেগুলো পেয়ে যাবে। এখানে একটা রুটিন দেয়া আছে, কোন দিন কোন ক্লাস
কোন চ্যাপ্টারে কি পড়ানো হবে সব ডিটেলসে বলা আছে এবং তারিখটাও দেওয়া আছে। সো এই রুটিন ওয়াইজ ক্লাসগুলো ইউটিউব চ্যানেলেই পেয়ে যাচ্ছ। আর কি কিছু দরকার আছে লাইফে? মনে হচ্ছে না। এখন আসি প্রি টেস্ট পরীক্ষার স্ট্র্যাটেজি কি হবে। সো স্ট্র্যাটেজি বলার জন্য এমন কাউকেই রাখা উচিত যে এটা এক্সপ্লেন করতে সবচেয়ে ভালো পারবে। তাহলে ডেকে নিচ্ছি আমাদের জারিন আপুকে এই ফুল স্ট্র্যাটেজিটা বলার জন্য। কি অবস্থা সবার? অনেকক্ষণ ধরে কমেন্টস দেখছি অ্যান্ড অনেক কোয়েশ্চেন্সও পাচ্ছি, কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার করব। বাট প্রথমে শুরু করি, কি লেখা আছে অনেক বড় করে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। সো আজকে আমি তোমাদেরকে বলবো যে 5টা মেথড ফলো করলে তুমি এক্সাম হলে একদম টপ করবে এবং এটাই হচ্ছে সর্বোচ্চ ভালো করার এক্সাম হল স্ট্র্যাটেজি। সো প্রথমে আসি, প্রথমেই দেখো 1 নম্বরে আছে আমাদের সময় বন্টন করে নেওয়া। আমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মার্কস থাকে। সো তুমি ওই মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে, অর্থাৎ ধরো 100 মার্কের পরীক্ষা আছে, এর মধ্যে কিছু সৃজনশীল আছে, কিছু এমসিকিউ আছে, কিছু তোমার শর্ট কোয়েশ্চেন্স আছে। তুমি যদি এই 3টা ভাগে সময়টাকেও ভাগ করে নাও তাহলে দেখবে যে অনেক কিছু তোমার জন্য সহজ হয়ে গেছে। অর্থাৎ অনেক সময় আমাদের হয় না একটা প্রশ্নের জন্য আমরা অনেক বেশি সময় দিয়ে ফেলি, হয়তো শেষের দিকে যে আমরা অনেকগুলো প্রশ্ন টাচই করতে পারি না। সো এই প্রবলেমটা সলভ হবে এই একটা জিনিস ফলো করলে, যদি তুমি প্রপারলি টাইমটা ম্যানেজ করে ফেলো। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সহজ প্রশ্ন আগে উত্তর করা। দেখো খাতাটা যখন তোমার টিচার খুলবে, যে তোমার খাতাটা আসলে এক্সামিন করবে, সে প্রথমে খুলেই প্রথম 1-2টা পেজ কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখবে। সো ওই জায়গায় তোমাকে যেটা করতে হবে যে একটা ইম্প্যাক্ট তৈরি করতে হবে, যাতে প্রথমেই তোমার যে লেখাগুলো থাকবে, যে প্রশ্নগুলো তুমি খুব ভালো পারো এবং সহজ, সেই প্রশ্নগুলো আগে উত্তর করো, খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর করবা, যাতে টিচারের একটা খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি হয় যে আচ্ছা, যে যার খাতাটা আমি দেখছি সে খুব ভালো প্রিপারেশন নিয়ে আসছে এবং সে খুব গুছিয়ে সুন্দর করে লিখছে। এটা তোমার পুরো মার্কসটা তুমি যেটা অবটেইন করবা এটাতে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। তৃতীয়ত যেটা হচ্ছে, প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। আমরা অনেক সময় প্রশ্নের প্রথম অংশটা মনোযোগ দিয়ে পড়ি এবং প্রশ্নের উত্তর করা শুরু করে দিই, সম্পূর্ণ প্রশ্নটা অনেক সময় পড়ি না। অনেক সময় আমাদের প্রশ্নে অপশনস থাকে যে 2টার মধ্যেই একটি প্রশ্নের উত্তর দাও, অথবা নিচের পার্টে বলে যে আচ্ছা ধরো গণিতের ক্ষেত্রে বলে যে অ্যান্সারটা মিটারে না, অ্যান্সারটা সেন্টিমিটারে দাও। আমরা পুরো প্রশ্নটা না পড়ে হয়তো অ্যান্সারটা মিটারে করে চলে আসছি, সেই ক্ষেত্রে সম্পূর্ণ 0 পাওয়ারও সম্ভাবনা থেকে যায়। সো আমরা যেটা চেষ্টা করব যে সবাই সব সময় প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়ে নিব, কি চাচ্ছে এক্স্যাক্টলি ওইটাই অ্যান্সার করা। ফোর্থলি যেটা আসে, পরিষ্কার এবং সুন্দর করে লেখো। দেখো লিখতে যে ভুল হতেই পারে, পরীক্ষার সময় এমনিতে আমাদের মাথা অনেক বেশি চঞ্চল থাকে, আমাদের টেনশন কাজ করে, আমরা নার্ভাস থাকি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার প্রেজেন্টেশনটাও কিন্তু তোমার ভালো মার্কস আনার পিছনে অনেক অনেক বেশি আসলে গুরুত্বপূর্ণ। সো আমরা চেষ্টা করব যে হাতের লেখাটা যাতে অন্তত পরিষ্কার থাকে, লেখাটা যেন বোঝা যায়। এবং যদি ধরো তুমি ভুল করেই ফেলছো, কি আর করা যাবে, একটা টান দিয়ে খাতাটায় ওই জায়গায় কেটে ফেলতে হবে, এক টানে, একটা কলমের দাগ দিয়ে এক টানে কাটবো এবং পরবর্তীতে এটা সুন্দরভাবে পরিষ্কার করে লিখবো। সো ভুল করলে ওই লেখার উপরে ওভার রাইট করা যাবে না, কোনোভাবেই যাবে না, ঠিক আছে? এবং ফাইনালি শেষে 10 মিনিট, ওই যে আমরা টাইমটা ম্যানেজ করেছিলাম ওইখান থেকে সবসময় 10 মিনিট মাইনাস করে রাখবা। এটা হচ্ছে তোমার লাস্ট 10 মিনিট। এই লাস্ট 10 মিনিটটা হচ্ছে একটু রিভাইজ করে নেওয়া, ঠিক আছে? সো আল্লাহ না করুক যদি কোনোটা এরকম বাদ পড়ে যায় বা কোনোটাই ধরো তুমি একটু সামান্য মিস্টেক্স করে ফেলছো, এই 10টা মিনিট অন্তত তুমি যেন ওইটা একটু রিকভার করতে পারো, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে এই 5টা স্টেপ ফলো করা এক্সাম হলে তোমাকে অনেকের থেকে অনেক বেশি এগিয়ে দিবে এবং তোমার মার্কস যদি দেখা যায় যে নর্মালি 70 to 80-র মধ্যে থাকতো, এই স্ট্র্যাটেজি ফলো করে ইজিলি তুমি 90+ মার্কস পেতে পারো। ওকে, সো নেক্সট আমাদের যেটা হচ্ছে যে এক্সাম শেষে কি করব, এক্সাম হলে কি করব এটা তো জানলাম, এখন আমরা দেখে নেই যে এক্সাম শেষে কি করতে হবে। সো এটার জন্য তোমাদের সবার প্রিয় কাইফ ভাইয়া আসছে তোমাদের মাঝে। ওকে, সো থ্যাংক ইউ জারিন আপুকে। আমি একটু টাইম নিই, হ্যাঁ ফাইন। এক্সাম হলে কি হবে এটা তোমরা মোটামুটি প্রি টেস্ট পরীক্ষা অনেকে দিয়ে দিছো, এটা নিয়ে আমি তেমন কিছু বলতেছি না। বাট প্রি টেস্ট পরীক্ষার পর আমাদের হাতে কিন্তু সময় খুব কম থাকে, কারণ এরপরে আমাদের টেস্ট পরীক্ষা। সো এই টেস্ট পরীক্ষা এবং টেস্টের পর আসছে এসএসসি। এই জায়গাতে আমাদের এক্সামের পরে কি কি জিনিস আমরা করব। প্রথমত দেখো, তোমার প্রি টেস্ট পরীক্ষার সময় যে ভুলগুলো হয়েছে, আমরা না
একটা জিনিস থেকে কখনো শিক্ষা নেই না, ভুল থেকে আমরা শিক্ষা নেই না। তুমি এক্সাম দিতে গেছো, কোনো একটা এমসিকিউ ভুল হয়েছে, তুমি কি বাসায় এসে ওটাকে সলভ করছো? করো নাই। সো তোমার পরীক্ষার টাইমে ডিউরিং এক্সাম যে ভুলগুলা হয়েছে, তুমি যেগুলো জানো সেগুলোকে ফাইন্ড আউট করো, লিখে রাখো। এটা তোমার প্রথম কাজ। সেকেন্ড, নিজের পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করো। তুমি কোন সাবজেক্টে ভালো, তুমি কোন সাবজেক্টে খারাপ, কোনটা তোমার স্ট্রেংথ, কোনটা তোমার উইকনেস। একটা স্টুডেন্ট যদি এই অ্যানালাইসিসটা না করতে পারে, সে না আলটিমেটলি কোনো বোর্ড এক্সামে ভালো করতে পারবে না। সো প্রথম স্টেপ হলো তোমার ভুলটাকে ফাইন্ড আউট করা, ওই ভুলের উপর ডিপেন্ড করে তোমার স্ট্রং জোন, উইক জোন এটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। থার্ড, উত্তরগুলো মিলিয়ে দেখো এবং বুঝে নাও। এটা কিন্তু এক্সাম দেওয়ার পরেই তুমি এটা করবা না, তোমার এক্সাম সবগুলো শেষ, এবার তুমি নিজের সাথে বসবা যে আচ্ছা আমার কোন কোন কোশ্চেনগুলো হয়েছিল, কোন কোন কোশ্চেনগুলো আমার হয় নাই। আমি তোমাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, তুমি যদি এতদিন পর্যন্ত যে এক্সামগুলো দিছো, সেটা তোমার স্কুলের যে কোনো এক্সাম হোক, প্রি টেস্ট হোক বা আপকামিং টেস্ট হোক, যে এক্সামে তোমার কোনো একটা এমসিকিউ ভুল গেছে, কোনো একটা সিকিউ এর গ বা ঘ তুমি পারো না, কোনো একটা এসকিউ তুমি ভুল করছো, ওইটা যদি তুমি একবার সলভ করে ফেলতে পারো এবং নিজেকে যদি একবার বলতে পারো যে ভাইয়া আমি এটা এমনভাবেই পড়ছি, আমার এটা কখনো ভুল যাবে না, আই ক্যান গ্যারান্টি ইউ তুমি ওই সাবজেক্টে ওই কোশ্চেনটা যদি কখনো আসে, তোমার থেকে ভালো কেউ লিখতে পারবে না। সো এইটা তোমার উপরে যে তুমি কি ফাইন্ড আউট করতেছো নাকি না। এরপরে দুর্বল অধ্যায়গুলো যে বললাম, তোমার উইকনেস। একটা স্টুডেন্ট তখনই ভালো করতে পারে যখন সে তার উইকনেসটা জেনে যায়। আমার ক্ষেত্রে আমি ম্যাথে অনেক উইক ছিলাম, আমি ম্যাথে কোনো মতে 10-এ পাস করছিলাম টেস্ট পরীক্ষায়, বাট এরপর ওই যে আমি পুরো অ্যানালাইসিসটা করে ফেলছিলাম, আমি বুঝে গেছিলাম ম্যাথে আমার 6টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই, সব বাদ। আমি ওই 6টা চ্যাপ্টারের বিগত বছরের যত প্রশ্ন আসে সবগুলো একদম ফাটায় ফেলছি, ভালোভাবে নোট করছি। আমার প্র্যাকটিস করতে করতে 7টা নোট খাতা হয়ে গেছিল জাস্ট টেস্ট পরীক্ষা বা এই যে প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসির আগের এই মুহূর্তে, কারণ আমি আমার উইক জোনটাকে ফাইন্ড আউট করে ফেলতে পারছিলাম। সো ফাইন্ড ইউর উইকনেস অ্যান্ড লাস্টলি পরবর্তী উপস্থিতির জন্য প্ল্যান। এত কিছু করলা, বাট পরবর্তী এক্সামে যা যদি তোমার সেম অবস্থা হয়, তাহলে কি কোনো লাভ আছে? লাভ নাই। সো তুমি এখন কোন অবস্থায় আসো, নেক্সট এক্সাম মানে তোমার টেস্ট এবং এসএসসির আগে তুমি কোন অবস্থায় যাবা, সেটা কি এই লেভেল থেকে নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে নাকি স্টেবল জায়গায় থাকবে, এটা ডিপেন্ড করবে তোমার উপরে। এই 5টা পদক্ষেপ তুমি যদি প্রপারলি আমার কথা মতো মেনে চলো, বিলিভ মি ভাইয়া, ইউ উইল থ্যাঙ্ক মি আফটার ইউর এসএসসি এক্সাম। কথাটা মিলাই নিও। এরপরে যে 5টা মেজর মিস্টেক স্টুডেন্টরা প্রি টেস্ট পরীক্ষার পরে বা আগে করে থাকে, টেস্টের আগে পর্যন্ত করে থাকে, বা অনেকে এসএসসি পরীক্ষার আগেই এই মিস্টেকগুলো রিপিট করতেই থাকে। কোন 5টা মিস্টেক যেটা তোমার করা যাবে না? প্রথমত, শুধু সাজেশন মুখস্থ করে পরীক্ষা দেয়া। একটা দিন মনে রাখো ভাইয়া, সাজেশন মুখস্থ করে তুমি পাস করতে পারবা, এ প্লাস পাবা না। এ প্লাস পেতে হলে তোমার বোর্ড বইটা কমপ্লিট করতে হবে। দেখো ভাইয়া, বোর্ড বইয়ের উপরে কোনো কিছু নাই, তো তোমার আগে বোর্ড বইটা পড়তে হবে। তুমি সাজেশন পড়ো, আমি বলতেছি না তুমি সাজেশন পড়ো না, তুমি সাজেশন পড়বা, কিন্তু আগে তোমার বোর্ড বইটা কমপ্লিট করে নিবা। সেকেন্ড, দুর্বল সাবজেক্টগুলো এড়িয়ে যাওয়া, এই মিস্টেকটা কখনোই করো না। আমার মিস্টেক ছিল, আমি প্রি টেস্ট পরীক্ষার আগে বা টেস্টের আগে ম্যাথটাকে খুব একটা গুরুত্ব দেই নাই। যদি গুরুত্ব দিতাম, আই হোপ ম্যাথটাতে আমি একটু ভালো করতে পারতাম। তো তোমার সেকেন্ড মিস্টেক হলো ম্যাথে তুমি বা তোমার যে উইকনেস যে সাবজেক্টটা আছে ওইটাকে কখনো এড়ায় যাও না। থার্ড, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস না করা। অনেক স্টুডেন্ট আছে ভাইয়া, প্রথম সৃজনশীল আমি একদম ফাটায় লিখি, লাস্টে সৃজনশীলের ক খ অ্যান্সার করতে পারি না আমি। টাইম ম্যানেজমেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবা আমি বলে দেই, বেশি কিছু না। প্রতি সপ্তাহের একটা দিন ধরো, শুক্রবার অথবা শনিবার, এই দিন তুমি তোমার বিগত বছরের যে কোনো একটা কোশ্চেন বের করো, বের করে স্টপ ওয়াচ নাও, স্টপ ওয়াচ নিয়ে প্রতিটা সৃজনশীল 20 মিনিটের মধ্যে শেষ করো। তুমি যদি 3 ঘন্টার মধ্যে পুরো এক্সাম শেষ করতে পারো, তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তোমার হাতের লেখার স্পিড কেমন, তোমার হাতের লেখার স্পিড কি ওকে আছে, নাকি তুমি অনেক স্লো লেখো, নাকি তোমার হাতের লেখা একদম মনে করো তেলা পোকার মতো এদিক ওদিক হাঁটতেছে, এরকম হয়ে যায়, কি অবস্থায় আসো ওটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। স্টপ ওয়াচ দিয়ে বাসায় লেখা প্র্যাকটিস করো, কারণ তোমরা সবাই তো জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এরপরে রেজাল্ট দেখে হতাশ হয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া। দুইটা জিনিস, এক ল্যাক অফ কনফিডেন্স আর একটা ওভার কনফিডেন্স, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে। এক,
ভাইয়া আমি মনে হয় পারবো না, আমার দ্বারা আর হবে না ভাইয়া, থাক বাদ দেন, আমি কোনো মতে পাস করি। আর এক ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে, ধর টেস্ট পরীক্ষা আমার পড়া লাগে, আমি এমনিতে এ প্লাস পাবো। এই দুইটাই খারাপ, এই দুইটাই খারাপ। এই দুই ক্যাটাগরি এক ক্যাটাগরির মধ্যেও তুমি যেন না পড়ো। আচ্ছা ফাইন, রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আমার টার্গেট এসএসসি, আমি এসএসসিতে ভালো করতে চাই। তুমি যদি একদিন মনে করো 10 ঘন্টা ফাটায় পড়ছো, পরে এক সপ্তাহ তোমার কোনো খোঁজ নেই, কারণ তুমি ওভার কনফিডেন্ট। মনে রাখবা তুমি এসএসসি পরীক্ষার টাইমে এমনভাবে মুখ থুবড়ে পড়বা, তুমি আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা না। আর তুমি যদি একদম ল্যাক অফ কনফিডেন্স নিয়ে থাকো, তোমার ভিতরে পড়াশোনার ওই যে একটা আগ্রহ ওইটাই আসবে না। তো এই জিনিসগুলো করা যাবে না। লাস্টলি ভুলগুলো অ্যানালাইসিস না করে, যেটা আমি বারবার বলতেছি, ফাইন্ড ইউর উইকনেস, অ্যানালাইজ দ্য প্রবলেম ইউ আর ফেসিং ডিউরিং ইউর প্রি টেস্ট অ্যান্ড টেস্ট এক্সাম। এই 5টা মিস্টেক তুমি যদি অ্যাভয়েড করতে পারো ভাইয়া, তুমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবাই। কারণ এই 5টা মিস্টেক যারা অ্যাভয়েড করতে পারে তারাই শেষ হাসিটা হাসে। অ্যান্ড নাও এসএসসি 27 এর টাইমলাইন, এই টাইমলাইনটা মাথায় সেট করে নাও অথবা স্ক্রিনশট নাও এখন, কারণ এই টাইমলাইনটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রি টেস্ট কখন হয়েছে? অনেক স্কুলে হয়ে গেছে, অনেক স্কুলে হবে। দেন আছে তোমার টেস্ট পরীক্ষা। আলটিমেটলি তুমি কি টেস্টে ভালো করবা নাকি না, এখন থেকেই কিন্তু ওই প্রিপারেশনটা। এরপরে টেস্টের পরে তোমার বোর্ড এক্সাম প্রিপারেশন। তার মানে টেস্টের পরে অনেকে একদম গায়ে ছাড়া ভাবা, আরে স্কুল শেষ, আমার আর স্কুলে যাওয়া লাগবে না, একদম গায়ে হাওয়া বাতাস লাগায় ঘুরে বেড়ায় পরীক্ষার 1 মাস আগে। উফ আল্লাহ, এতগুলা পড়া, এত সিলেবাস, কি করব আমি? এই হাই হুতাশ যেন তোমার না করা লাগে। প্রপারলি তোমার যেন একটা রুটিন থাকে যে আচ্ছা ফাইন, আমার টেস্টে এই রেজাল্ট হয়েছে, এরপর আমার প্রি টেস্টে আমি এই জায়গায় ভুল করছিলাম, টেস্টে আমি মোটামুটি ঠিক করতে পারছি, এরপরে যে 2-2.5 মাস বা 3 মাস, এই 3 মাস কি করো? এই জায়গায় আসতেছে 10 মিনিট স্কুল তোমাকে কিভাবে হেল্প করতে পারে। কিছুদিন পর থেকে আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ কোর্স, ফ্ল্যাগশিপ মানে কি, যে কোর্সটা আমাদের গত 2 ব্যাচ এসএসসি 25 অ্যান্ড তোমার এসএসসি 26, যে 2টা ব্যাচ আমাদের সাথে পড়ার কারণে ওরা একটা জিনিসই বলছে, 10 মিনিট স্কুলের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা বেস্ট। কারণ কি, আমরা এখানে তোমাদেরকে এই যে তোমার যে একটা গ্যাপ, টেস্টের টাইমে তোমার কিছু গ্যাপ ছিল, এরপরে তো তোমার যে 3 মাস, এই ডিউরিং দিস টাইম পিরিয়ড আমরা তোমাকে পার চ্যাপ্টারে ডিটেলস একদম ফুললি কমপ্লিট করাই দিব। একদম স্ক্র্যাচ থেকে, একদম শূন্য থেকে তোমাকে পড়া শুরু করাবো। এরপরে তোমাকে এমসিকিউ সলভ করাবো, বোর্ডের এমসিকিউ, এসকিউ সলভ করাবো, সিকিউ সলভ করাবো। আর কি লাগে, একটা স্টুডেন্ট যদি টানা 3, 3.5, 4 মাস আমাদের গাইডলাইনে থেকে, আমাদের একটা আলাদা ডেডিকেটেড পেইড গ্রুপ থাকবে, যেখানে তোমার যে কোনো প্রবলেমে তোমার টিচাররা তোমার সাথে থাকবে, আমাদের কিছু কিউএনএ সেশন থাকবে, তুমি ডিরেক্ট টিচারের সাথে কথা বলতে পারবা। মনে করো তুমি আমার সাথে কথা বলতে পারবা, ভাইয়া ইকোনমিক্সের এই প্রবলেম কিভাবে সলভ করব, সাজেশন দিয়ে দিব, বলে দিব। ব্যবসা উদ্যোগে কি কি প্রবলেম ভাইয়া, ওটাও তোমাদেরকে বলে দিব। সো আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যারা করছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এ প্লাস পাইছে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কম সময়ে কিভাবে এ প্লাস কনফার্ম করব, একটা তোমার রিয়ালিটি বলি, ভালো করার কোনো শর্টকাট টেকনিক নাই, বাট তোমরা যারা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করবা তাদের জন্য আছে। দেখো, শর্ট টার্মে তারাই ভালো করতে পারে যারা নিজের অবস্থানটাকে অ্যানালাইসিস করতে পারে। তুমি কোন সাবজেক্টে ভালো, কোন সাবজেক্টে তোমার 4 ঘন্টা পড়তে হবে, কোন সাবজেক্টে তোমার 1 ঘন্টা পড়তে হবে, ওইটা যখন তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারবা, তুমি তখনই ভালো করতে পারবা। কারণ একটা স্টুডেন্ট যে কোনো অ্যানালাইসিস করে নাই, কিচ্ছু করে নাই, বোর্ড কোশ্চেন সলভ করে নাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে, নিজের স্ট্রেংথ উইকনেস এগুলো জানেই না, সে ইংলিশকে যে পরিমাণ প্রায়োরিটি দিয়ে পড়বে, সে ধর্মকেও ওই পরিমাণ প্রায়োরিটি দিয়ে পড়বে, সে জানেই না সে যে ম্যাথে দুর্বল। সো তুমি যদি এ প্লাস পেতে চাও কম সময়ে, বেশি কিছু দরকার নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কম সময়ে এ প্লাস পাওয়ার জন্য কি দরকার। যে কোনো একটা বই নিবা, যে কোনো সাবজেক্টের একটা বই নিবা। মনে করো বাংলা বইটা তুমি উঠাইলা, উঠানোর পর তোমার কয়টা গদ্য আছে, কয়টা পদ্য আছে, ধরে নিচ্ছি 10-15টা, 10-20টা আছে, ফাইন। এই 20টা গদ্য থেকে বিগত 5 বছরে কোন কোন গদ্য বা পদ্য থেকে প্রশ্ন আসছে, সেগুলো টেস্ট পেপার দেখলা, যে কোনো বাজারের যে কোনো টেস্ট পেপার, যে কোনো গাইড দেখো, দেখছো, ফাইন্ড আউট করছো, দেখবা 5টা এরকম গদ্য পদ্য পাইছো যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। ওই প্রশ্নগুলা সলভ করবা। কিভাবে করবা তুমি জানো, কিচ্ছু না, তুমি দরকার হলে বইটা রিডিং করে দেন দেখে দেখে সৃজনশীলগুলো লেখো, এমসিকিউ গুলো সলভ করো, দেখবা তুমি বুঝে গেছো তোমার টাইমে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে কেমন প্রশ্ন আসবে। আমার বলা এই রোডম্যাপ যদি তুমি ফলো করো, বিলিভ মি,
একটা সাবজেক্ট শেষ করতে তোমার 1 সপ্তাহ বেশি টাইম লাগার কথা না। প্রথম দিন জাস্ট অ্যানালাইসিস, এরপরের দিন টেস্ট পেপার অ্যানালাইসিস, এরপরের দিন কোন কোন চ্যাপ্টারগুলো আসে সেগুলো অ্যানালাইসিস, তারপরে বাকি সময় খালি প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। এই রোডম্যাপটা ফলো করো, আর কিচ্ছু তোমার দরকার নাই, মাথায় রেখো। অ্যান্ড এই যে আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টদের। আমাদের সাথে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে, যেটা আমাদের এই যে কিছুদিন পর থেকে শুরু হবে তোমাদের জন্য, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে লেখাপড়া করে 5179 জন স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, জাস্ট এ প্লাস। অ্যান্ড তারা বর্তমানে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন বড় বড় কলেজে পড়তেছে। আমি তোমাদেরকে বলে দিই, দেখো এই যে এখানে তোমার আমাদের স্টুডেন্ট, এই যে রিফাত, ও এখন লেখাপড়া করতেছে রাজুক উত্তরা মডেল কলেজে, এবং ও আমাদের আইসিটি যে সাবজেক্ট আছে ওইটার ক্যাপ্টেন। এরকম এখানে অনেক স্টুডেন্ট আছে যারা টপ রেজাল্ট করছে, ঢাকা বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, বিভিন্ন বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। কিভাবে হইছে? আমাদের সাথেই পড়ে। তোমরা আমাদের এই যে এই পেজটা যেখানে এখন তোমরা লাইভটা দেখতেছো না, ওইখানে একটু ঘোরাঘুরি করলেই দেখবা এই ব্যাচের অনেক স্টুডেন্ট আছে। একটা কথাই বলছে, ভাইয়া শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ক্লাসগুলা জাস্ট অসাম, ভাইয়া যেভাবে করে পড়াইছেন। তুমি কি চাও না এই যে আমাদের সাথে এরকম ফ্রেমে থাকতে? চাও না? ইচ্ছা করে না তোমার? ডেফিনেটলি ইচ্ছা করে। জাস্ট একটা কাজই করতে হবে, নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে, যে রোডম্যাপগুলো বলে দিচ্ছি রোডম্যাপটা মেনটেন করতে হবে। টেস্ট পরীক্ষার জন্য আমাদের সাথেই পড়ো, আমাদের সাথেই ভালো করো, বেশি কিছু করার দরকার নাই। জাস্ট আমরা যে গাইডলাইনটা দিব ওইটা ফলো করো। আই ক্যান গ্যারান্টি এখানে এসএসসি 25 লেখা না, এসএসসি 27 যখন লেখা থাকবে, তুমি ঠিক এখানে আমার সাথে, এই যে দেখো আমি আছি কিন্তু, তুমি ঠিক আমার সাথে এখানে কোনো একটা প্লেসে দাঁড়ায় থাকবা তো? আই হোপ তুমি থাকবা। সেই পর্যন্ত একটা জিনিস মাথায় রাখতে হবে, যে 10 মিনিট স্কুল অলওয়েজ তোমাদের সাথে আছে ভালো করার জন্য। সো এবার ডেকে নিচ্ছি মাহিন ভাইয়াকে। ভাই আপ টু ইউ। সো কাইফটা এতক্ষণ বলল যে আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি একটা কোর্স আছে, বাট এখানে যেইটা নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বড় কোয়েশ্চেন থাকে যে ভাই আপনারা তো সায়েন্সের জন্যই সব কিছু করেন, কমার্স আর্টসের জন্য কি কিছু থাকবে না? দ্য ওয়েট ইজ ওভার যখন বলতেছি, আমাদের সায়েন্সের জন্য যেমন কোর্স আছে, আমাদের বিজনেস স্টাডিজের জন্য কোর্স আছে, আমাদের যারা মানবিক বিভাগে পড়ে তাদের জন্য কোর্স আছে। এবং এই কোর্সগুলোতে কয়টা করে সাবজেক্ট পড়ানো হবে? এই যে বলছে বিজনেস বান্ডেল, এইখানে বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, এইটার পাশাপাশি তোমাদের যে সায়েন্স অর্থাৎ যে বিজ্ঞান সাবজেক্ট আছে সেটাও পড়ানো হবে, এবং একই সাথে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট সেগুলোও পড়ানো হবে। মানবিক বিভাগের মধ্যে যেটা আমরা কথা বলতেছি, এইখানেও যে সায়েন্স ওইটাও পড়ানো হবে, সাথে সাথে তোমাদের সিভিক্স পড়ানো হবে, ইকোনমিক্স পড়ানো হবে, হিস্ট্রি পড়ানো হবে। অর্থাৎ মানবিক বিভাগের যে বিষয়গুলো পরীক্ষা হয় সেই সবগুলো বিষয় আমরা এখানে পড়াবো। অর্থাৎ তুমি সায়েন্স হও, তুমি কমার্স হও, তুমি আর্টস হও, তুমি যে বিভাগেরই হও না কেন, আমাদের সাথে তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারবে। আর যদি তোমার মনে হয় যে না ভাই আমি শুধু বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথই পড়বো, এই 4টা সাবজেক্ট আমার গ্যাপ আছে, তুমি চাইলে সেইটাও পারবে। তো হয়ে গেল কোর্স ইন্ট্রোডাকশন। তারপরে আর কি আছে? সো এবার একটু বলতে চাই যে কোন টাইম লাইনে কখন তুমি আমাদের সাথে কিভাবে কি করবা, আর আমাদের প্ল্যানটা কি। তুমি যদি এই মাসে অর্থাৎ জুলাই মাসে এই 3টা কোর্সের যে কোনো একটা কোর্স কিনো, না ভাই ডিসকাউন্টের কথা বলতেছি না, কোর্স কিনলে কি পাবা সেটার কথা বলতেছি। যদি কিনো এই মাসে, আমরা এই যে এসএসসি 25 ব্যাচের যে স্বপ্নটা তোমাদেরকে একটু আগে দেখাইলাম, সেই স্বপ্নটা বাস্তব করছে ওরা যেভাবে যে ক্লাসগুলো করে, এসএসসি 25 ব্যাচের সেই ক্লাসগুলো তোমাদেরকে আর্কাইভ ভিডিও আকারে কোর্সের মধ্যে আমরা অলরেডি দিয়ে দিছি। অর্থাৎ তুমি যদি জুলাই মাসে কোর্সটা কিনো, তুমি এখনই এই প্রত্যেকটা কোর্সের ভিতরে গেলে দেখতে পারবা কোন কোর্সে, মানে দেখতে পারবা যে এসএসসি 25 ব্যাচের যে রেকর্ডেড ভিডিওগুলো সেগুলো। আর এই কোর্সের লাইভ ক্লাস শুরু হবে কিন্তু নেক্সট মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা শেষ করো এই মাসে, নেক্সট মাস থেকে একদম ফুল প্রিপারেশন শুরু হবে। অর্থাৎ অক্টোবর মাসে আমাদের লাইভ ক্লাস শুরু, এন্ড প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে আমরা যদি একটা ক্লাসে একটা করে চ্যাপ্টার পড়াবো, অর্থাৎ 2টা করে চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টারের এমসিকিউ এক্সাম হবে। এরপর
নভেম্বর ডিসেম্বর মাসে যেহেতু তোমাদের টেস্ট এক্সাম চলবে, সো টেস্ট এক্সামের জন্য তুমি ওই পর্যন্ত প্রিপেয়ার হয়ে যাবে। আমরা অনেকগুলো চ্যাপ্টার পড়ায় ফেলবো এবং সেই সাথে সাথে তোমাদের মডেল টেস্টটা হবে আমাদের ডিসেম্বর মাসে, 100 মার্কের ফুল মডেল টেস্ট। আর সবশেষ আমাদের এসএসসি 27 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন লাইভ, যেহেতু জানুয়ারি মাসে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সো এখন তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি। এইখানে একটা ক্লাসে ফুল সিলেবাস মানে পড়াবো আমরা। সো ফুল টাইম লাইনটা তো বললাম, আর সামনে কি কি আছে আর কোর্সের মধ্যে কি কি পাবা সেগুলো একটু একবার দেখে নিই। সো প্রথমে আমাদের কোর্সের মধ্যে কি কি আমরা রাখি সেটা তোমাকে একটু দেখে। ফার্স্টে থাকতেছে ফোকাসড লাইভ ক্লাস, রেকর্ডেড না, অ্যাকচুয়ালি লাইভ ক্লাসে, এই যে এরকম যেমন লাইভ নিচ্ছি এরকম অ্যাপে ক্লাসগুলো হবে, প্রিমিয়াম একটা জিনিস। সো অ্যাপের মধ্যে লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে পড়াবো। তারপরে এসএসসি বোর্ড এক্সাম সাজেশন, বোর্ড এক্সামে ভালো করার জন্য যেই জিনিসগুলো তোমার লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখবে, যে ভাইয়া ভালো করার জন্য সব পড়তে হয় না, ভালো করার জন্য বুঝতে হয় কতটুকু পড়তে হবে, কতটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। সো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমার এই পুরো সিলেবাসটাকে ছোট করে দিব, যাতে তুমি কম সময়ে 6 মাসের মধ্যে ফুল A+ প্রিপারেশন নিশ্চিত করতে পারো। এরপর টিচারের অ্যানোটেড স্লাইড, অর্থাৎ আমরা ক্লাসে যে স্লাইডগুলোতে পড়াবো, ওখানে যে দাগাদাগি করে জিনিসগুলো তোমাদেরকে পড়াই দিব, ওগুলো ওই স্লাইডগুলো তুমি পেয়ে যাবে। এরপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এক্সাম, যেরকম একটু আগে বললাম, প্রত্যেকটা লাইভ ক্লাসের পরপরই শুরু হয়ে যাবে ওই পার্টিকুলার চ্যাপ্টারের এমসিকিউ এক্সাম, যেটা দিলে তোমার এমসিকিউ এ 30-এ 30 পাওয়া কেউ আর কেটে পারবে না। এরপর আর্কাইভ বা রেকর্ডেড ক্লাস, আর্কাইভ ক্লাস হচ্ছে বিগত বছরের ক্লাসগুলো, আর রেকর্ডেড ক্লাস হচ্ছে এই যে লাইভ ক্লাসগুলো করতেছো, যেহেতু আমরা অনলাইনে লাইভ ক্লাসগুলো নিব, অনেক ধরনের প্রবলেম হতে পারে, কারেন্ট যাইতে পারে, ওয়াইফাই যাইতে পারে, অনেক ধরনের প্রবলেম। নো টেনশন, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড আকারে তোমাদের অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এরপরে থাকে ডেডিকেটেড মানে ফেসবুক গ্রুপে ডাউট সাপোর্ট, প্রত্যেকটা গ্রুপের জন্যই, প্রত্যেকটা কোর্সের জন্যই একটা করে পেইড গ্রুপ থাকবে, যেই পেইড গ্রুপের মধ্যে তোমাদের সাথে টিচাররা সরাসরি কথা বলবে, যেখানে টিচারের সাথে কথা বলে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। এরপরে সবশেষে যেটা আমাদের ডিসেম্বর মাসে তোমাদেরকে নিব, 100 মার্কের কমপ্লিট মডেল টেস্ট, খাতা চেক করে দিব, যাতে তুমি পরীক্ষার আগে বুঝতে পারো তুমি 100-তে 100 পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কতটুকু রেডি। আর সবশেষে তোমার পারফরমেন্স অ্যানালাইসিস, যেই যে খাতা চেক করে দিতে পারলে তুমি বুঝতে পারবা তুমি তোমার এসএসসি পরীক্ষার জন্য ঠিক কতটুকু রেডি। সো আমরা প্রত্যেকটা জিনিস তোমাকে একটু একটু করে বলে দিই। লাইভ ক্লাসে একজন টিচার তোমাদেরকে এভাবে পড়াচ্ছে এবং কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টারে কোন কোন জিনিস পড়তে হবে আর কিভাবে পড়তে হবে, সে প্রত্যেকটা জিনিস তোমাকে লাইভ ক্লাসে টিচার পড়ায় দিবে। কোন সিকিউরিটি ইম্পর্টেন্ট, কোন এমসিকিউটি ইম্পর্টেন্ট, কোন এমসিকিউ বারবার আসে, কোন এমসিকিউর কোয়েশ্চেন ঘুরে আসতে পারে বা ফিগার চেঞ্জ করে আসতে পারে, সেইটাও পড়ায় দিবে। এরপরে টিচার অ্যানোটেড স্লাইড, অর্থাৎ একটা টিচার যখন পড়াচ্ছে সে কিন্তু ক্লাসের স্লাইডের মধ্যে অনেক জিনিস লিখে দেয়, অনেক ইম্পর্টেন্ট নোট, অনেক ইম্পর্টেন্ট ট্রিক্স বলে দেয়। সেই অ্যানোটেড স্লাইডটা যদি তুমি পেয়ে যাও, পুরো 2 ঘন্টার ক্লাস তুমি 20 মিনিটে রিভাইজ করতে পারবা। ইন্টারেস্টিং জিনিস না? ওকে। এরপরে আর্কাইভ রেকর্ডেড ক্লাস। সো লাইভ ক্লাস তো মনে করো 2 ঘন্টা ধরে হচ্ছে, বাট আমরা তো একটু জেন জি, আমাদের লাইফের স্পিডটা একটু বেশি, আমাদের 2x ভিডিও প্লে না করলে দেখলে হয়ই না। সো লাইভ ক্লাসে টিচার পড়াচ্ছে 2 ঘন্টা, একটু মনে হচ্ছে ভাই অনেক টাইম, 2 ঘন্টার ক্লাস 2x প্লে করে 1 ঘন্টা রিভাইজ করতে পারো। সো টাইম কমেও রিভাইজ করতে পারো, সেই ব্যবস্থা থাকতেছে। ইন্টারনেট চলে গেল, কারেন্ট চলে গেল, অনেক জীবনে অনেক সমস্যা চলে আসতে পারে, সব সমস্যার সমাধান তুমি লাইভ ক্লাস মিস করলেও রেকর্ডেড থেকে সেই লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং কমপ্লিটলি রিভাইজ করতে পারবে। ওকে। এরপর ফেসবুকে ডাউট সলভ সাপোর্ট, প্রত্যেকটা বিভাগের জন্য, সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, ফেসবুকে আলাদা ডেডিকেটেড গ্রুপ থাকবে, যেখান থেকে তুমি তোমার পার্টিকুলার সাবজেক্টের যে কোনো ডাউট টিচারকে জিজ্ঞাসা করে সলভ করে নিতে পারবে। এরপরে থাকছে ফুল মডেল টেস্ট, যেখানে ফুল এসএসসি পরীক্ষার মতো প্রত্যেকটা সাবজেক্টের একটা মডেল টেস্ট নেওয়া হবে 100 মার্কের। আইসিটিতে 100 মার্ক নিব না, যেহেতু আইসিটি এমসিকিউ এক্সাম, ওখানে 30 মার্ক নিব বা 50 মার্ক দিব। সো আইসিটি এক্সাম যেভাবে মানে প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে, যেখানে খাতা চেক করে তোমাকে দিয়ে বলবো যে এই নাও তুমি এসএসসি পরীক্ষার জন্য ঠিক এতটুকু প্রস্তুত। আর সবশেষ কি থাকছে, এত কিছু আমরা কেন করতেছি সেটার একটা ব্যাখ্যা তো দিতেই হবে। এত কিছুর একটাই লক্ষ্য, এই যে নাম্বারটা একটু আগে 5000 দেখছো না, এই 5-এর আগে আর একটা 1 লাগাইতেছি। আমরা চাই এই বছর 15,000 স্টুডেন্ট যেন আমাদের সাথে A+ পায়। এই 15,000 কিন্তু তোমাদের মধ্যেই একজন হবে। সো তোমরা কি আমাদের সাথে এই জার্নিতে আসতে চাও? যদি আসতে চাও এবং যা যা দেখে বললাম এতক্ষণ, তোমার কাছে যদি মনে হয় এই জিনিসগুলো তোমার
এসএসসি লাইফে তোমাকে আগে রাখবে, তাহলে ইউ আর ওয়েলকাম। কোর্স সম্পর্কে তো অনেক কিছু বললাম, তুমি কমেন্টে লিঙ্কও পেয়ে যাবা। আরও যদি তোমার কোনো কিছু প্রশ্ন থাকে, যেমন কিছু কমন প্রশ্ন তোমাকে এখনই বলে দিই, যেমন কোর্সে কিভাবে যুক্ত হবা, কোর্সের দাম কত, কারা ক্লাস নিবে, কবে থেকে ক্লাস শুরু হবে, এরকম অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। সো তোমাকে আমি সবগুলোই বলে দিচ্ছি, বাট তোমার প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা, বিশ্লেষণ, সাজেশন জানার জন্য তোমার একটা সলিউশনও বলে দিই। আমাদের একটা নাম্বার আছে, নাম্বারটাকে বলি 16910। এই নাম্বারটায় কল দিলে তুমি জানতে পারবা যে আমাদের কোর্স কি, দাম কত, কোথা থেকে কি কিনতে পারবা, ডিসকাউন্ট আছে নাকি, কতদিন কি আছে, সব এই নাম্বারে কল দিলেই বলবে। আর ওয়েবসাইটেও কোথায় জানতে পারবে সেটা একটু পরে বলে দিচ্ছি। আর আমরা 3 জনের উইনারের নাম অ্যানাউন্স করবো, বাট একটু পরে করি। আগে আমরা একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি। সো ওয়েবসাইটে যদি আমরা একটু যাই, 10 মিনিটসের ওয়েবসাইটে তো আমরা একটু আগেও গেছি, আমরা এখান থেকে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর এই জায়গাটায় সার্চ বক্সে তুমি যদি মোবাইল থেকেও যাও, ওখানে লিখলেও হবে এসএসসি 27। আমরা 278 লিখছি, 278 লিখলে কিন্তু আসবে না। 27 লিখলেই এই যে দেখো 5টা জিনিস তোমার সামনে আসে, 1 2 3 4 5। একটা তো হচ্ছে ফ্রি ব্যাচটা, ঠিক আছে, যেটা একটু আগে তোমাকে বললাম। এটা তুমি মোবাইল অ্যাপে সার্চ করলো পাবা, ওয়েবসাইটে গেলে সার্চ করলো পাবা। সো নামগুলো পুরোপুরি আসতেছে না। সো একটা সায়েন্সের, একটা কমার্সের, একটা আর্টসের। সো আমরা একটু গেস করি, মনে হয় উপরেরটা সায়েন্সের হবে, নিচেরটা কমার্সের হবে, তারপরে 3 নাম্বারটা আর্টসের হবে। সো একটা ক্লিক করলাম। সো প্রথমটাই মানবিকের, ঠিক আছে। সো মানবিক বিভাগের যে কোর্সটা আছে সেটা এখানে দেখতে পারতেছো। সো কোর্সে আসার পর তুমি এখানে কোর্সের ডিটেলস পেয়ে যাবা, কোন কোন টিচার পড়াবে সেটা পেয়ে যাবা, কোর্সের দামটা এখানে দেখতে পারবা। আর ওই যে বললাম 16910 তে কল দিলে এই দামের উপরও কোনো ডিসকাউন্ট চলতেছে কিনা সেইটাও জানতে পারবা। টিচারদের প্রোমো কোডও আছে, সেটাও তোমাদের আস্তে আস্তে বলে দিব। ওকে, সো কোর্স কিভাবে কিনতে হবে, কিভাবে হবে, সবগুলো তোমাদের যেহেতু অলরেডি জানাই ফেললাম, আমাদের অপেক্ষার আর কোনো জায়গা রাখবো না। শুরুর দিকে যাদের 3 জনের নাম বলছিলাম, যারা আমাদের স্পেশাল টি শার্ট পেয়ে যাবে, সেই 3 জনের নাম। সো প্রথম জনের নাম হচ্ছে SM নীরব, কংগ্রেচুলেশন নীরব। তারপরে হচ্ছে আয়েশা সুলতানা, কংগ্রাচুলেশন আয়েশা। আর থার্ডে আমাদের থাকতেছে জিনিয়া। সো জিনিয়া, তোমাকে কংগ্রাচুলেশন। সো এরই সাথে সাথে আমরা আমাদের এই লাইফটা এখানেই শেষ করছি। আবারও বলছি, তোমাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন, যে কোনো সাজেশন, যে কোনো কিছু জানার থাকলে তোমরা কল করতে পারো 16910 এই নাম্বারটায়। এতক্ষণ লাইভে মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের এসএসসি জার্নিতে আমরা তোমাদেরকে বেস্ট সাপোর্টটা দিতে পারবো, সেই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।